পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি আবাস যোজনা নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের। আবারও নতুন করে 8টি জেলায় প্রায় 1 লক্ষ পিডব্লিউ ওয়েটিং লিস্টের উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কোন কোন জেলার পিডব্লিউ ওয়েটিং লিস্টের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলার বাড়ি আবাস যোজনার জন্য, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা যাক নতুন করে 1 লক্ষ আবাস যোজনা কোন জেলার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিশ্রুতি মতো এগোচ্ছে কাজ। বাংলার আবাস যোজনা প্রকল্পে অনুমোদিত তালিকার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। এই সময়ে আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন করে 8টি জেলায় প্রায় 1 লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বহু কাঠখড় পুড়িয়ে কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় নিজের কোষাগার থেকে আবাসের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগে দেওয়া কথা মতোই ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে 11 লক্ষর বেশি উপভোক্তার জন্য বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। প্রথম কিস্তিতে 60,000 টাকা করে বরাদ্দ দেওয়ায় কাজ আগে থেকে শুরু হয়েছে। এরই মধ্যে আরও 1 লক্ষ উপভোক্তার নাম যুক্ত হয়েছে নতুন করে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে। সূত্র বলছে আবাস প্রকল্পের তালিকায় মোট উপভোক্তা ছিল প্রায় 28 লক্ষ, যার মধ্যে 11 লক্ষ উপভোক্তা তালিকাকে কেন্দ্র সরকার 2022 নভেম্বরে অনুমোদন দিয়েছিল। বাকি যে সংখ্যক উপভোক্তা ছিল তাদের মধ্যে থেকে এই নতুন অন্তর্ভুক্ত উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করতেই পিডব্লিউএল বা ওয়েটিং লিস্ট থেকে কিছু উপভোক্তাকে নতুন করে আবাসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্র সরকার তরফে আবাসের তালিকায় দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার, তাই বাংলার আবাস যোজনার টাকা উপভোক্তাদের হাতে পৌঁছানোর আগে কঠোর যাচাই হচ্ছে। শেষ মুহূর্তে পূর্ণ যাচাই করা হচ্ছে সবটাই, যার ফলে ফাইনাল তালিকায় গিয়ে কিছু সংখ্যক করে উপভোক্তার নাম বাদ দেওয়া হচ্ছে প্রায় প্রতি জেলায়। এর কারণেই অর্থ বেঁচে যাওয়ায় সেই অর্থ দিয়ে আবারও 1 লক্ষ নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের জন্য নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে পিডব্লিউ বা ওয়েটিং লিস্ট থেকে। লোকসভা ভোটের আগে রাজ্য নিজের বলেই সকলকে আবাসের বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই গত 17 ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জেলা শাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিও, ওসি, আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকায় পূর্ণ যাচাই করে আবাসের প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করা হবে। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছেন সেই বাংলার বাড়ি প্রকল্পে। প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা এই দফায় টাকা পাননি তারা দুঃখ করবেন না। কেন্দ্র টাকা না দিলেও তাদের 2টো করে কিস্তিতে আবাস প্রকল্পে টাকা দেওয়া হবে। 2026 সালের মধ্যে সব কাজ শেষ করে ফেলবো আমরা। কেন্দ্র সাহায্য না করে একা রাজ্য সরকারের একার বলেই বাংলার মানুষকে মাথার উপর ছাদ গড়ে দিচ্ছে। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। জোর কদমে চলছে কাজ। এবার এই বাংলা বাড়ি নিয়ে আরও বড় সুখবর। বন্ধুরা, যে সমস্ত জেলায় বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত রকম যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও যাদের নাম বাদ গিয়েছে সেই সমস্ত জেলায় নতুন করে আবারও বাংলার বাড়ি প্রকল্পের জন্য নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের ওয়েটিং লিস্ট বা পিডব্লিউ লিস্টে নাম রয়েছিল। তো তাদের মধ্যে খুব শীঘ্রই প্রথম কিস্তির টাকা 60,000 করে আপনারা পাবেন। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে কেওয়াইসি সম্পূর্ণ করে রাখবেন, যাতে আপনাদের টাকা ক্রেডিট হওয়ার সময় কোনো রকম অসুবিধাজনক না হয়। তো যারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন অবশ্যই তারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য বাড়ি বানানোর কাজ শুরু করে দেবেন। না হলে আপনাদের পরবর্তীতে জিও ট্যাগিং না হলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না আপনাদের। তো বন্ধুরা, এটি হচ্ছে সেই বাংলা বাড়ি প্রকল্পের নতুন আপডেট। আবারও প্রত্যেকটি জেলাতে নতুন করে 1 লক্ষ বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।